পাশে থাকার জন্য। এরকম একজন মুরব্বী আছেন আমাদের সাথে, উনিও কুমিল্লা থেকে আসছেন। তা মুরব্বীর থেকে আমরা মতামত শুনবো যে আমাদের সার্ভিস সম্বন্ধে। মুরব্বী, আমরা যে আপনাদেরকে যেভাবে বলছি ওইভাবেই আমাদের কার্যক্রম গুলো ঠিকঠাক আছে কিনা, বা আমরা আপনাদের সেবা যত্ন নিতে পারতেছি কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সেবায় খুশি? আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ খুশি। ভবিষ্যতে যদি আবার আল্লাহ পাক এই মক্কা মদিনা আনায়, তাহলে আমাকে লাগে আসার মতো মন মানসিকতা আছে কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের এক বড় ভাই, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তা আমার যে বোন, তাকে আমরাই সাথে করে নিয়ে আসছি, যদিও তার সাথে আরো 2-3 জন আছেন। তো ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন মক্কা থেকে। তো ভাইয়ের থেকে আমরা দেখা গেছে একটু মতামত নিব যে আমাদের সার্ভিস, তারপরে তার ওয়াইফকে যে আমরা সাথে করে নিয়ে আসছি, এই বিষয়ে মানে তার একটা মূল্যবান মতামত আমরা শুনতে চাচ্ছি। যে ভাইজান, আমরা যে সার্ভিসটা হাজী সাহেবদেরকে দিচ্ছি, তাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? আমরা খুবই সন্তুষ্ট। আল্লাহ পাক আপনাদেরকে মানে আমাদের সেবায় যে দিয়ে দিতে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব ভালো। এরকম অনেকেই করে না। ইনশাআল্লাহ আপনাদের এটা খুবই ভালো, এর ভিতরে আমার আমরা- পছন্দনীয়। আলহামদুলিল্লাহ। এর ভিতরে আরেকটা বিষয় হলো, আমি আর বিশেষ করে আমার টিমে যারা আছেন সবাই একটু আন্তরিক, এবং দেখা গেছে যে সবার সাথে মিলেমিশে থাকাটা, মানে নিজেকে দেখা গেছে সবার মাঝে মিলিয়ে দেওয়া। একজন হাজী সাহেব, তিনি অনেকে আছেন বয়স্ক, অনেকে আছেন ধরেন মধ্যম বয়স, এরপরে অনেক যুবক, কিন্তু একজন মুআল্লিম এমন হওয়া চাই যে সে যেন সবার সাথে মিশতে পারে, সবাই যেন তার সাথে দেখা গেছে যে সবকিছু শেয়ার করতে পারে, সবাই যেন দেখা গেছে যে তাকে মানতে পারে, এবং সবাইকে যেন সে মানাইতে পারে। এরকম ধরনের হওয়া উচিত। গম্ভীরতা বা একটা ভাব নিয়ে থাকা, এরকমটা হলে ধরেন হাজিরা মানে তাদের যে দেখা গেছে যে কথাগুলো আছে, এগুলো মুআল্লিমের সাথে শেয়ার করা বা বলা, কোথায় যাবে, অনেক সময় সাহসও করে না। আর যদি হাজী সাহেবদের সাথে যদি একটু মিশে যাওয়া হয়, বয়স্কদের সাথে এরকম বন্ধুত্ব একটা আচরণ, যুবক যারা আছে তাদেরকে ভাই মনে করে তাদের সাথে মিলেমিশে, আমরা সাধারণত 14 দিনের একটা সফরে একটা মানে আনন্দ মুহূর্ত, মানে আনন্দের একটা দেখা গেছে সবাই যে আমরা যারা যাই হাজী সাহেবদের সাথে একটু মজা করি, মস্করা করি, রুমে থাকলে একটু মজা করি, একটু হাসি ঠাট্টার কথাবার্তা বলি, তাতে তাদের মনটা ভালো থাকে। কারণ অনেকে ফ্যামিলি রেখে আসে, বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলে মেয়ে রেখে আসে, ওইটা তাদের আর মনে থাকে না। এমনিতে তো আমরা আসছি এবাদত উদ্দেশ্যে, আমাদের সবসময় ধরেন মনোযোগটা থাকেই হলো যে আল্লাহর ঘরকে নিয়ে মক্কা যখন থাকি, তার ভিতরে একটু তাদের সাথে দেখা গেছে যে দুষ্টুমি করা বা মিশে যাওয়া, এটা হলে মানে হাজী সাহেবদের জন্য একটু ভালো হয়। ভালো ভালো তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া চাই এবং দোয়া করবেন। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি। আমাদের এক ভাই, আলহামদুলিল্লাহ ভাইজান ঘুমাচ্ছেন, আমরা একটু রিভিউ নিচ্ছি। এই যে আমার ভাই, আমরা এখন না না আপনারটা আগে নেই। আমার ভাই মাশাআল্লাহ, আমার মাদ্রাসায় ওনার সন্তান পড়ে। বাইরের থেকে দেখা গেছে একটা রিভিউ নিব যে আমাদের যেহেতু প্রতিষ্ঠানটা তারই এলাকায়, তিনি আমাদের এলাকায় একজন ব্যবসায়ী, আমি যেখানে থাকি বাড্ডাতে, এবং আমার একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা প্রতিষ্ঠানে তার সন্তান পড়ে। আমাদের অত্র এলাকায় অনেক মুফতি সাহেব আছেন, বড় বড় আলেম আছেন, যারা এই সেবাটা দিয়ে থাকেন, মুআল্লিমের কাজ করেন। কিন্তু তারপরও ভাই তাদেরকে রেখে আমার প্রতি একটা ভালোবাসা, তারপর হলো একটা আস্থা রেখে আমাদের সাথে আসছেন। তো ভাইয়ের থেকে দেখা গেছে আমাদের ট্রাভেল সম্বন্ধে একটু মতামত নিব। যে ভাইজান আমাদের আপনি তো এমনি তো ভালো বলবেন, কারণ হলো আপনার সাথে একটা মহব্বত এবং ভালোবাসা আমাদের আছে, কিন্তু রিয়েল যেটা মনের থেকে যে না, আমরা যে কাজটা করতেছি বা আমরা যে সেবাটা দিচ্ছি, তাতে অন্যান্য হাজিরা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে কিনা, বা আমরা তাদেরকে সন্তুষ্ট রাখতে পারবো কিনা, বা তাদেরকে খুশি করতে পারবো কিনা, এই বিষয়ে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে ভাই হিসেবে বিষয়টা না, বিষয়টা হচ্ছে আপনার সাথে আমার আসার মহব্বতটা এই জন্যই যে এক হিসাবে আপনি আমার ভাই, এক হিসাবে আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে, কিন্তু এখানে সার্ভিসটার বিষয় অত্যন্ত ভালো। আমি আপনার কাছে যে সার্ভিসটা পাইছি, এটা আমি আসলে অন্য আজও কারো কাছে পাইতাম কিনা আমি জানি না। আমি যেটা আশা করছিলাম তার থেকে ভালো, মাশাআল্লাহ বরঞ্চ আরো ভালো আছে। আলহামদুলিল্লাহ। সেটা এমনি ছেড়ে দেয় না, আমি ভালো লাগে। আপনার কাছে আপনার প্রতি খুব মানে খুশি আছি।
আপনাদের ট্রাভেলসে আসার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাকে কাছে দোয়া করি আপনার জন্য আল্লাহর কাছে, যেন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে জি। সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের আরেক ভাই, উনি হলেন যে পল্টনের একজন ব্যবসায়ী। মাশাআল্লাহ, আমরা যেহেতু অনলাইন কাজ করি, এখানে আমাদের পরিচিত জন খুবই কম। মানুষ যারা আমাদের সাথে আসেন তারা একটা বিশ্বাস নিয়ে, আমাদের কিন্তু ওরকম জাঁকজমক কোনো অফিস বা গর্জিয়াস কোনো দেখা গেছে বাসা বা বিল্ডিং ওইরকম নিয়ে আমরা কাজ করি না। আমরা ছোটখাটো পরিসরে দেখা গেছে যে কাজ করি। তা আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথে যারা আসে, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এবং মেহেরবানি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই হাজী সাহেবদেরকে একত্রিত করা। তা ভাই আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আসছেন, আমাকে দেখে ভালো লাগছে। তিনিও যুবক মানুষ, তাকে দেখেও ভালো লাগছে। একটা পর্যায়ে দেখা গেছে তিনি আমাদের সাথে আসছেন। তা আসার পরে আমরা যে তাকে যে কথাবার্তা বলছিলাম, এই কথা এবং কাজের সাথে আমাদের মিল আছে কিনা এই বিষয়ে একটু বাড়ি থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা কবুল করছে এবং আল্লাহর রহমতে এখানে আনাইছে, এটাই সবচেয়ে বড় কিছু। আর আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমাদের বরিশাল বিভাগের মানুষ কখনো এরকম হয় না। ইনশাআল্লাহ কথা কাজ সবকিছু ঠিক আছে, আল্লাহর মধ্যে সবকিছু ভালো হবে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আসলে কি প্রতিটা হাজির থেকে যখন আমি রিভিউ দিচ্ছি আমার খুব হাসি পাইতেছে। আসলে তাদের সাথে আমার সম্পর্কটা এমন হয়ে গেছে যে এখন কথা বললে বা বলতে গেলে বা তারা কিছু বললো আমার নিজের অনেক হাসি পায়। যাক মাশাআল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।